এ তো একটা ঘটনা দেখলেন কিভাবে একজন শিক্ষিকাকে হেনস্থা হতে হচ্ছিল, যে অভিযোগ। এবার বেলঘরিয়া একটা ছবি দেখাই, আরো একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখুন। এখানে একজনকে রীতিমতো বেধড়ক মারধর করা হচ্ছে। ইনি শিক্ষক, যাকে মারধর করা হচ্ছে তিনি শিক্ষক, প্রতিবাদী শিক্ষক। কেন এ কথা বলছি? কিসের প্রতিবাদ করেছিলেন তিনি, যে কারণে তাকে আক্রান্ত হতে হলো? মদ্যপানের প্রতিবাদ করেছিলেন। ভাবতে পারেন, মদ্যপানের প্রতিবাদ করেছিলেন বলে তাকে রীতিমতো আক্রান্ত হতে হলো। শিক্ষককে একেবারে রাস্তায় ফেলে কিল, চর, ঘুষি, লাথি। কেন এই ঘটনা? এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, মদ্যপান করছিলেন, তার প্রতিবাদ করেছিলেন এই শিক্ষক, সেটাই তার অপরাধ, তার জন্য এই রকম অবস্থা, এই পরিণতি। দেখো, একদমই ঘটনার সূত্রপাত আজ সকাল ৬টা, কামারহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ড নন্দননগর এলাকা নেতাজি পল্লী, সেখানে ঝিলের ধারে বসে ৭জন যুবক এবং একজন যুবতী তারা মদ্যপান করছিলেন। এবং সেই সময় সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন অঙ্কন শিক্ষক নিরুপম পাল, এবং সেই সময় সেখানে প্রতিবাদ করে এবং তাকে সে বলে যে দিনের আলোতে প্রকাশ্যে তোমরা এভাবে কেন মদ খাচ্ছ। এই কথা বলাতে সঙ্গে সঙ্গে কিন্তু তার উপরে চড়া হয় যে সমস্ত মদ্যপ যুবক এবং সেই যুবতী, এবং তাকে মাথায়, বুকে, পেটে লাঠি থেকে শুরু করে, ঘুষি থেকে শুরু করে তাকে ফেলে মারধর করা হয়, তাকে বাইক থেকে ফেলে মারধর করা হবে। এবং ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকাতে, এবং তারপরে কিন্তু এলাকার মানুষজন ছুটে আসে, তারা সেখান থেকে পালিয়ে চলে যায়। এবং এরপরেই অভিযুক্তরা কোথায় গেলেন, কোনো খোঁজ পাওয়া গেল কিনা আসবো, জানবো। তবে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এক মহিলাও রীতিমতো ঘুষি মারছেন এই প্রতিবাদী শিক্ষককে। এই শিক্ষক রীতিমতো আতঙ্কিত। সকাল হয়ে গেছে, এখনো তোমরা এগুলো কেন করছো? এখানে মদ কেন খাচ্ছ? তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল। কজন মিলে মারে? সবাই মিলে, প্রায় ৮-১০ জন মিলে। আর কি করে গালাগালি কিছু করে? হ্যাঁ, গালাগালি তো দিয়েছি, সেগুলো আমি মুখে আনতে পারছি না। আচ্ছা, আপনি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছি। এখন কেন খাচ্ছ? আতঙ্ক তো আছি, আগামী সময়ে দেখা গেল আমি রাস্তায় গেলাম আবার মারবে। আজকে হয়তো রিপোর্টিং করছি, আগামী দিন আবার মারবে। মারধর করার পাশে হুমকিও দিয়েছে, মেরে ফেলবে, এখনই মেরে ফেলবে আমাকে। শুধু মারধরের অভিযোগ না, সিসি ক্যামেরা ফুটেজ তো দেখতে পাচ্ছেন, পাশাপাশি খুনেরও হুমকি নাকি দেওয়া হয়েছে। কিন্তু কোথায় গেলেন এই অভিযুক্তরা? তাদের কোনো হদিশ পাওয়া গেছে? কারণ তারা তো পালিয়ে গিয়েছিলেন এই ঘটনার পর। সুবীর, কোন রকম কোনো খোঁজ পাওয়া গেল? দেখো, ইতিমধ্যেই বেলঘরিয়া থানার পুলিশ এবং বেলঘরিয়ার যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রয়েছেন তিনি কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছেন, এবং পুলিশ দফায় দফায় কিন্তু এলাকাতে তারা তল্লাশি চালাচ্ছে, এবং অভিযুক্তদের যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু অভিযান চালানো হয়েছে। এবং ঘটনার যে পলাতক রয়েছেন এই অভিযুক্তরা, তারা কিন্তু বাড়িতে নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে শিক্ষক, যে আক্রান্ত শিক্ষক, তার অবস্থার অবনতি হয়েছে। তাকে ইতিমধ্যেই সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। এবং পাশাপাশি এটাও তোমাকে জানিয়ে রাখি যে এই যে ঘটনা, অর্থাৎ এই যে এলাকাতে প্রকাশ্য দিনের আলোতে সকালবেলাতে শিক্ষক নিগ্রহের ঘটনায় সভাপতি কিন্তু এলাকায় মানুষ যেমন আতঙ্কে রয়েছেন, পাশাপাশি বেলঘরিয়া থানার যে পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন এলাকার মানুষজন। সেক্ষেত্রে সুবীর, বেলঘরিয়া থানার পুলিশকে নিয়েও প্রশ্ন উঠছে, কেন, কি কারণে তারা ব্যবস্থা নিচ্ছেন না? এই ধরনের একটা ঘটনা, ভোরবেলা এরকম একটা ঘটনা ঘটলো, তারপর কি ব্যবস্থা নেওয়া গেল? দেখো, এই গত কয়েকদিন আগে বেলঘরিয়াতে সেই একইভাবে কিন্তু আক্রান্ত হতে হচ্ছিল এক যুবককে, এবং সেই ঘটনায় রোহিত সিং নামে কিন্তু একজনের নাম উঠে আসে, এবং সেই জায়গা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার করার পরের দিন জামিনযোগ্য ধারায় কিন্তু তাকে মামলা দেওয়া হয়, এবং সেই জায়গা থেকে পরের দিন কিন্তু অনায়াসেই সেই রোহিত সিং নামে অভিযুক্ত, তার কিন্তু জামিন হয়ে যায়। এই যে যদি অভিযুক্তদের পুলিশ ধরে জামিনযোগ্য ধারায় মামলা দেওয়ার পরে তাদের যদি জামিন হয়ে যায়, তাহলে শাস্তি কোথায় পেল তারা? এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রোহিত সিং এর মতো যারা অভিযুক্ত যদি বেরিয়ে যায়, তাহলে তো এই সমস্ত যুবক যারা সাহস পাচ্ছে দিনের আলোয় এইভাবে শিক্ষক বা একজন ব্যক্তিকে তারা নৃশংসভাবে, দিনের বেলা নয়, ভোর বেলা একেবারে ধরনের ঘটনা। সম্প্রতি একটা ঘটনা ঘটেছিল, আর এলাকাবাসীরাও একটার পর একটা এরকম ঘটনায় রীতিমতো আতঙ্কিত। বিষয়টা হচ্ছে এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত। একজন শিক্ষকরে মারছে যখন, এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে, তাদের তো দ্বিধাবোধ করবে না। আমরা এটা কঠোর শাস্তি চাই, প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা করুক প্রশাসন। নিমন্ত্রণ ছিল, কাকা ফিরছিল ওইখান থেকে, ফেরার পথে এইখানে নাকি বসে মদ খাচ্ছিল 7-8টা ছেলে আর একটা মেয়ে।
তা কাকা বলেছে যে এখন ভোর হয়ে গেছে, তা তো এখন তোরা এগুলো বন্ধ কর। তা বলছে যে বলে কাকা গাড়ি স্টার্ট দিতে গেছে, তখনই এসে ওরা চট থাপ্পড় কিল ঘুষি মেরে নাক পাক কাটিয়ে দিয়েছে। তারপরে আমি হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালে মেডিকেল করেছি। 8-10 জন ছেলে মেয়ে তারা আমার ছেলেকে একা পেয়ে প্রচন্ডভাবে মেরেছে। কি জন্য মেরেছে, কি কারণে, সেইটাই আমি বুঝতে পারলাম না। এটার উপযুক্ত শাস্তি চাই। তাহলে যদি রাস্তাঘাটে চলে এরকম পরিস্থিতি হয় তাহলে চলবে কি? উপযুক্ত শাস্তি যদি না থাকে তাহলে প্রতিবাদের অর্থ কি?